ভগবদ্গীতা মানব ইতিহাসের এক অনন্য আধ্যাত্মিক গ্রন্থ, যা কেবল একটি ধর্মীয় শাস্ত্র নয়, বরং মানব জীবনের গভীর দর্শন ও চিরন্তন সত্যের প্রতিচ্ছবি। গীতার কথা চ্যানেলের পক্ষ থেকে এই লেখার মাধ্যমে ভগবদ্গীতার সারাংশকে সহজ, হৃদয়গ্রাহী ও গভীর অর্থবহ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে, যাতে সাধারণ মানুষও এই মহাগ্রন্থের বাণী নিজের জীবনের সঙ্গে যুক্ত করতে পারে। মহাভারতের রণাঙ্গনে, কুরুক্ষেত্রের প্রান্তরে যে কথোপকথনের জন্ম, তা আজও মানুষের অন্তরের দ্বন্দ্ব, দুঃখ, সংশয় ও মুক্তির পথকে আলোকিত করে চলেছে। ভগবদ্গীতার পটভূমি মানব জীবনের এক গভীর সংকটময় মুহূর্ত। অর্জুন, যিনি ছিলেন এক অতুলনীয় যোদ্ধা, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজেরই আত্মীয় স্বজন, গুরুজন ও প্রিয় মানুষদের বিরুদ্ধে অস্ত্র তুলতে গিয়ে ভেঙে পড়েছিলেন। তার হাত থেকে ধনুক খসে পড়ে, শরীর কাঁপতে থাকে, মন বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে যায়। এই অর্জুন কেবল একজন যোদ্ধা নন, তিনি প্রতীক হয়ে ওঠেন প্রতিটি মানুষের, যে জীবনের কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণ, যিনি সারথী রূপে উপস্থিত, মানব জীবনের পরম সত্যগুলোকে প্রকাশ করেন। এই কথোপকথনই ভগবদ্গীতা। গীতার মূল কথা হল জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, বরং জীবনকে সম্পূর্ণভাবে গ্রহণ করা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে দেহ নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। মানুষ জন্মায়, বড় হয়, বার্ধক্যে পৌঁছায় এবং দেহ ত্যাগ করে, কিন্তু আত্মার কখনো মৃত্যু নেই। এই আত্মজ্ঞানই গীতার প্রথম ও প্রধান শিক্ষা। মানুষ দেহকেই নিজের পরিচয় বলে ধরে নেয়, ফলে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় তাকে গভীরভাবে আঘাত করে। গীতা শেখায়, যখন মানুষ আত্মাকে নিজের প্রকৃত সত্তা হিসাবে উপলব্ধি করে, তখন এই সব দ্বন্দ্ব তার উপর প্রভাব ফেলতে পারে না। ভগবদ্গীতায় কর্মের গুরুত্ব অসীম। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম না করে কেউ থাকতে পারে না। শ্বাস নেওয়া থেকে শুরু করে চিন্তা করা পর্যন্ত সবই কর্মের অন্তর্গত। কিন্তু সমস্যা কর্মে নয়, সমস্যা কর্মের সঙ্গে জড়িয়ে থাকা আসক্তিতে। মানুষ যখন কর্মের ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে, তখনই সে দুঃখ ও হতাশার শিকার হয়। গীতা আমাদের শেখায় নিষ্কাম কর্মের কথা, নিজের কর্তব্য পালন করা, কিন্তু ফলের প্রত্যাশা না রাখা। এই শিক্ষা আধুনিক জীবনের জন্যেও সমানভাবে প্রযোজ্য। কাজ করো মন দিয়ে, নিষ্ঠার সঙ্গে, কিন্তু ফল যদি প্রত্যাশা মতো না আসে, তাতে ভেঙে পড়ো না। গীতার আরেকটি গভীর দিক হল ধর্মের ধারণা। এখানে ধর্ম মানে কোনো নির্দিষ্ট ধর্মীয় আচার বা সম্প্রদায়গত পরিচয় নয়। ধর্ম মানে নিজের প্রকৃত কর্তব্য, নিজের স্বভাব অনুযায়ী জীবনযাপন। অর্জুনের ধর্ম ছিল যোদ্ধার ধর্ম, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। যুদ্ধ থেকে পালিয়ে গেলে সে ধর্মচ্যুত হতো। গীতা শেখায়, প্রত্যেক মানুষের জীবনে একটি নিজস্ব ধর্ম আছে, এবং সেই ধর্ম পালন করাই জীবনের সার্থকতা। ভগবদ্গীতায় ভক্তির গুরুত্ব অত্যন্ত গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে। জ্ঞান ও কর্মের পাশাপাশি ভক্তি মানুষের জীবনকে সহজ ও মধুর করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে ঈশ্বরের স্মরণ করে, সে সহজেই মুক্তির পথে এগিয়ে যায়। এই ভক্তি কোনো ভয় বা লোভের ওপর ভিত্তি করে নয়, বরং নিখাদ ভালোবাসা ও আত্মসমর্পণের প্রকাশ। ভক্তির মাধ্যমে মানুষ নিজের অহংকার ভেঙে দেয় এবং বৃহত্তর সত্তার সঙ্গে নিজেকে যুক্ত করে। গীতার জ্ঞান মানুষের অন্তরের অজ্ঞতা দূর করে। অজ্ঞতা থেকেই জন্ম নেয় অহংকার, লোভ, ক্রোধ ও মোহ। শ্রীকৃষ্ণ বোঝান, প্রকৃত জ্ঞান মানে কেবল বই পড়া বা তথ্য সংগ্রহ নয়, বরং নিজের ভিতরের সত্যকে উপলব্ধি করা। যে ব্যক্তি জানে সে কে, কেন সে এই পৃথিবীতে এসেছে এবং তার কর্তব্য কি, সে ব্যক্তি জীবনের ঝড় ঝাপটা সত্ত্বেও স্থির থাকতে পারে। ভগবদ্গীতায় ইন্দ্রিয় সংযমের কথা বারবার উঠে এসেছে। মানুষের ইন্দ্রিয়গুলো যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে মন অশান্ত হয়ে পড়ে। অশান্ত মন থেকে ভুল সিদ্ধান্ত আসে, আর সেই ভুল সিদ্ধান্ত মানুষকে দুঃখের দিকে ঠেলে দেয়। গীতা শেখায়, ইন্দ্রিয়কে দমন নয়, বরং সংযত করতে হবে। সচেতনভাবে জীবনযাপন করলে মানুষ ইন্দ্রিয়ের দাস না হয়ে ইন্দ্রিয়ের নিয়ন্ত্রক হতে পারে।
ভগবদ্গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সমত্ববোধ। সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, সম্মান ও অপমান সবকিছুকে সমান দৃষ্টিতে গ্রহণ করতে শেখায় গীতা। এর অর্থ এই নয় যে মানুষ অনুভূতিহীন হয়ে যাবে, বরং এর অর্থ হল বাহ্যিক পরিস্থিতি যেন তার অন্তরের শান্তি নষ্ট না করতে পারে। এই সমত্ববোধ অর্জন করাই প্রকৃত যোগ। ভগবদ্গীতা আসলে একটি জীবন দর্শন যা মানুষকে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও শান্ত করে তোলে। এটি কোনো সন্ন্যাসের গ্রন্থ নয়, বরং গৃহস্থ জীবনেও কিভাবে আধ্যাত্মিকভাবে উন্নত হওয়া যায় তার পথ নির্দেশ। শ্রীকৃষ্ণ নিজেই কর্মের মধ্যেই অবস্থান করে সর্বোচ্চ জ্ঞান ও ভক্তির উদাহরণ স্থাপন করেছেন। মানুষ প্রায়ই ভাবে আধ্যাত্মিকতা মানে সংসার ছেড়ে জঙ্গলে চলে যাওয়া, কিন্তু গীতা বলে যেখানে তুমি আছো, যেই কাজ করছো, সেখানেই তুমি আত্মোন্নতির পথ খুঁজে পেতে পারো। পরিবার, সমাজ, কর্মক্ষেত্র সবই সাধনার ক্ষেত্র হতে পারে যদি মনোভাব সঠিক হয়। ভগবদ্গীতার বাণী আজকের যুগে আরও বেশি প্রাসঙ্গিক। আধুনিক মানুষ বাহ্যিকভাবে অনেক উন্নত হলেও মানসিকভাবে অশান্ত। প্রতিযোগিতা, চাপ, ভয় ও অনিশ্চয়তা তাকে গ্রাস করে ফেলেছে। গীতা শেখায় কিভাবে এই অস্থিরতার মাঝেও স্থির থাকা যায়। আত্মজ্ঞান, নিষ্কাম কর্ম ও ভক্তির সমন্বয়ে মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। গীতার সারাংশ আসলে একটাই: নিজেকে জানো, নিজের কর্তব্য পালন করো এবং ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই দৃষ্টিভঙ্গি জীবনের ভার হালকা করে দেয়। তখন জীবন আর বোঝা মনে হয় না, বরং এক সুন্দর যাত্রা হয়ে ওঠে। ভগবদ্গীতার আরেকটি গভীর দিক হল মানুষের মনের প্রকৃতি ও তার ওঠানামা। শ্রীকৃষ্ণ অত্যন্ত সূক্ষ্মভাবে মানুষের মানসিক অবস্থাগুলোকে ব্যাখ্যা করেছেন। মানুষের মন কখনো স্থির থাকে না। এটি এক মুহূর্তে শান্ত তো আরেক মুহূর্তে অশান্ত হয়ে ওঠে। এই অস্থির মনই মানুষের অধিকাংশ দুঃখের কারণ। গীতা শেখায় মনকে বন্ধু বানানো গেলে মানুষ নিজেরই উন্নতি করতে পারে, কিন্তু মন যদি শত্রু হয়ে ওঠে তবে মানুষ নিজেকেই ধ্বংসের পথে ঠেলে দেয়। তাই আত্মসংযম ও সচেতনতার মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনার কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে কামনা ও আসক্তি থেকেই মানুষের অধিকাংশ পাপ ও দুঃখের জন্ম। মানুষ যখন কোনো কিছুকে অতিরিক্তভাবে চাইতে শুরু করে, তখন সে ধীরে ধীরে তার দাসে পরিণত হয়। সেই কামনা পূরণ না হলে জন্ম নেয় ক্রোধ, হতাশা ও হিংসা। এই ক্রোধ মানুষের বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, ফলে সে ভালো মন্দের পার্থক্য করতে পারে না। গীতা এখানে সতর্ক করে দেয়, নিজের ইচ্ছাকে চিনতে শেখো, কিন্তু তার দ্বারা চালিত হয়েও না। ভগবদ্গীতায় প্রকৃতি ও পুরুষের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতি হল জড়জগতের সমস্ত গুণের সমষ্টি: সত্ত্ব, রজ ও তম। এই তিন গুণই মানুষের আচরণ, চিন্তা ও প্রবৃত্তিকে প্রভাবিত করে। কেউ শান্ত ও জ্ঞানী হয় সত্ত্বগুণের প্রভাবে, কেউ কর্মচঞ্চল ও উচ্চাকাঙ্ক্ষী হয় রজগুণের কারণে, আবার কেউ আলস্য, অজ্ঞতা ও উদাসীনতায় ডুবে থাকে তমগুণের প্রভাবে। শ্রীকৃষ্ণ বোঝান, মানুষ প্রকৃতির এই গুণগুলোর দ্বারা আবদ্ধ হলেও আত্মা এসবের ঊর্ধ্বে। যে ব্যক্তি এই গুণগুলোর প্রভাব বুঝে সেগুলোর ঊর্ধ্বে উঠতে পারে, সেই প্রকৃত মুক্ত। গীতার দর্শনে মুক্তি মানে মৃত্যু পরবর্তী কোনো স্বর্গপ্রাপ্তি নয়, বরং জীবিত অবস্থায় বন্ধনমুক্ত হওয়া। যখন মানুষ অহংকার, ভয় ও আসক্তি থেকে মুক্ত হয়, তখনই সে প্রকৃত অর্থে মুক্ত। এই মুক্তি কোনো অলৌকিক বিষয় নয়, বরং ধীরে ধীরে আত্মজ্ঞান ও সঠিক জীবনচর্চার মাধ্যমে অর্জিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি মানুষই এই মুক্তির অধিকারী, যদি সে আন্তরিকভাবে চেষ্টা করে। গীতার দর্শনে ঈশ্বরের ধারণাও অত্যন্ত বিস্তৃত ও সর্বজনীন। এখানে ঈশ্বর কোনো নির্দিষ্ট রূপ বা সীমার মধ্যে আবদ্ধ নন। তিনি একই সঙ্গে নিরাকার ও সাকার, ব্যক্তিগত ও সর্বব্যাপী। শ্রীকৃষ্ণ বলেন, তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন এবং সকল কর্মের সাক্ষী। এই ধারণা মানুষকে দায়িত্বশীল করে তোলে।
কারণ তখন সে বুঝতে পারে কোনো কাজই অদৃশ্য নয়, সব কিছুরই একটি নৈতিক প্রভাব আছে। ভগবদ্গীতার অন্যতম সুন্দর দিক হল জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি। এখানে জীবনকে অভিশাপ হিসেবে নয়, বরং একটি সুযোগ হিসেবে দেখা হয়েছে। প্রতিটি অভিজ্ঞতা, সুখ হোক বা দুঃখ, মানুষকে কিছু না কিছু শেখায়। যে ব্যক্তি দুঃখের মধ্যেও শিক্ষা খুঁজে নিতে পারে, সে ধীরে ধীরে পরিপক্ক হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, দুঃখকে ভয় পেও না, বরং তাকে বোঝার চেষ্টা করো। ভগবদ্গীতা মানুষের মধ্যে সমবেদনা ও করুণার বোধ জাগিয়ে তোলে। যদিও অর্জুন একজন যোদ্ধা, তবুও তার হৃদয়ে করুণা ছিল বলেই সে যুদ্ধ করতে সংকোচ বোধ করেছিল। শ্রীকৃষ্ণ এই করুণাকে দুর্বলতা হিসেবে দেখেন না, বরং তাকে সঠিক পথে পরিচালিত করার কথা বলেন। করুণা তখনই প্রকৃত হয় যখন তা ধর্ম ও ন্যায়ের সঙ্গে যুক্ত থাকে। গীতার বাণীতে অহংকার ভাঙার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষ প্রায়ই নিজের ক্ষমতা, জ্ঞান বা অবস্থান নিয়ে অহংকার করে। এই অহংকারই তাকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, সব কিছুই ঈশ্বরের ইচ্ছায় ঘটে, মানুষ কেবল একটি মাধ্যম। এই উপলব্ধি মানুষকে বিনয়ী করে তোলে এবং তার কাজকে আরও পবিত্র করে তোলে। ভগবদ্গীতায় ত্যাগের ধারণা খুব সূক্ষ্মভাবে ব্যাখ্যা করা হয়েছে। ত্যাগ মানে সব কিছু ছেড়ে দেওয়া নয়, বরং ভুল আসক্তিগুলোকে ছেড়ে দেওয়া। যে ব্যক্তি নিজের দায়িত্ব পালন করেও ভেতরে ভেতরে নির্লিপ্ত থাকতে পারে, সেই প্রকৃত ত্যাগী। এই শিক্ষা সংসারী মানুষের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক, কারণ এতে সংসার ত্যাগ না করেও আধ্যাত্মিক উন্নতির পথ দেখানো হয়েছে। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বিশ্বাস। নিজের উপর বিশ্বাস, নিজের কর্মের উপর বিশ্বাস এবং ঈশ্বরের উপর বিশ্বাস, এই তিনের সমন্বয় মানুষকে অটল করে তোলে। যখন মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে, তখন সে ভেঙে পড়ে। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার নিজের শক্তি ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে আত্মবিশ্বাসী করে তোলেন। ভগবদ্গীতা মানুষকে শেখায় কিভাবে ভয়কে জয় করতে হয়। মৃত্যু ভয়, ব্যর্থতার ভয়, সমাজের ভয়, এই সব ভয় মানুষের কর্মক্ষমতাকে স্তব্ধ করে দেয়। গীতা বলে, যে ব্যক্তি আত্মাকে অবিনশ্বর হিসেবে জানে, তার আর মৃত্যু ভয় থাকে না। যে ব্যক্তি কর্তব্যকে প্রাধান্য দেয়, তার আর ব্যর্থতার ভয় থাকে না। গীতার শিক্ষা অনুসারে জ্ঞান কখনোই অহংকারের কারণ হওয়া উচিত নয়। প্রকৃত জ্ঞান মানুষকে আরও নম্র করে তোলে। যে যত বেশি জানে, সে তত বেশি উপলব্ধি করে যে জানার মতো বিষয়ের শেষ নেই। এই বিনয়ী মনোভাবই আধ্যাত্মিক উন্নতির মূল চাবিকাঠি। ভগবদ্গীতার সারকথা ধীরে ধীরে মানুষের চিন্তাধারাকে পরিষ্কৃত করে। এটি মানুষকে বাহ্যিক সাফল্যের বাইরে গিয়ে অন্তরের শান্তির মূল্য বুঝতে শেখায়। অন্তরের শান্তি ছাড়া কোনো সাফল্যই স্থায়ী সুখ দিতে পারে না। এই সত্য উপলব্ধি করলেই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। ভগবদ্গীতায় মানুষের জীবনের লক্ষ্য নিয়ে গভীর আলোচনা রয়েছে। মানুষ প্রায়ই জীবনের লক্ষ্যকে বাহ্যিক সাফল্যের সঙ্গে একাকার করে ফেলে, ধন, ক্ষমতা, খ্যাতি কিংবা সামাজিক মর্যাদা। কিন্তু গীতা শেখায় এগুলো জীবনের উপকরণ হতে পারে, লক্ষ্য নয়। প্রকৃত লক্ষ্য হল আত্মোন্নতি ও আত্মোপলব্ধি। বাহ্যিক সাফল্য ক্ষণস্থায়ী, কিন্তু অন্তরের বিকাশ স্থায়ী। এই উপলব্ধি মানুষকে দৌড়ের মাঝেও থামতে শেখায়, নিজের ভেতরের শূন্যতা চিনতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে জীবন একটি যজ্ঞের মতো। প্রত্যেক মানুষই এখানে কিছু না কিছু অর্পণ করতে এসেছে। কেউ শ্রম দেয়, কেউ জ্ঞান দেয়, কেউ ভালোবাসা দেয়। যখন মানুষ এই যজ্ঞভাব নিয়ে কাজ করে, তখন তার কর্ম আর বোঝা হয়ে থাকে না, বরং পূজার মতো হয়ে ওঠে। গীতার এই দৃষ্টিভঙ্গি কর্মজীবনকে সম্পূর্ণ নতুন অর্থ দেয়। অফিস, ব্যবসা, সংসার সবই তখন সাধনার ক্ষেত্র হয়ে ওঠে। ভগবদ্গীতায় আত্মসংযম ও অভ্যাসের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, মনকে একদিনে নিয়ন্ত্রণ করা যায় না।
যেমন অনিয়ন্ত্রিত অভ্যাসের মাধ্যমে মন অশান্ত হয়ে ওঠে, তেমনি সঠিক অভ্যাসের মাধ্যমেই মন শান্ত হয়। নিয়মিত চিন্তন, আত্মপর্যবেক্ষণ ও সংযম ধীরে ধীরে মানুষের চরিত্র গঠন করে। এই চরিত্রই জীবনের কঠিন মুহূর্তে মানুষের আসল শক্তি হয়ে ওঠে। গীতায় বলা হয়েছে, মানুষের পতনের জন্য বাইরের শত্রুর প্রয়োজন হয় না, নিজের দুর্বলতাই তার সবচেয়ে বড় শত্রু। লোভ, অহংকার, ঈর্ষা ও ভয়, এই চারটি মানুষের মনকে অন্ধ করে দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে সতর্ক করে দেন, বাহ্যিক শত্রুর চেয়ে এই অন্তর্গত শত্রুগুলো অনেক বেশি বিপজ্জনক। এগুলোকে চেনা ও নিয়ন্ত্রণ করাই প্রকৃত বীরত্ব। ভগবদ্গীতার দর্শনে স্বাধীন ইচ্ছাশক্তির গুরুত্ব অত্যন্ত বড়। শ্রীকৃষ্ণ সমস্ত জ্ঞান ও উপদেশ দেওয়ার পরও অর্জুনকে বলেন, সব কিছু ভেবেচিন্তে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে। এখানে ঈশ্বর মানুষের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেন না। এই বার্তা মানুষকে দায়িত্বশীল করে তোলে। নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে, এই উপলব্ধি থেকেই প্রকৃত পরিণতিবোধ জন্ম নেয়। গীতার আরেকটি গভীর দিক হল সময়ের ধারণা। সময় সব কিছু বদলে দেয়, শরীর, সম্পর্ক, পরিস্থিতি। যা আজ আছে কাল তা নাও থাকতে পারে। এই পরিবর্তনশীলতার মাঝেই স্থায়ী হল আত্মা ও সত্য। গীতা মানুষকে শেখায় পরিবর্তনকে মেনে নিতে। পরিবর্তনের সঙ্গে লড়াই করলে দুঃখ বাড়ে, আর পরিবর্তনকে গ্রহণ করলে মানুষ মানসিকভাবে মুক্ত হয়। ভগবদ্গীতায় সম্পর্কের বিষয়টিও সূক্ষ্মভাবে প্রতিফলিত হয়েছে। অর্জুনের সংকটের মূলেই ছিল সম্পর্কের টান। প্রিয়জনদের বিরুদ্ধে অস্ত্র তোলা তার পক্ষে অসম্ভব মনে হচ্ছিল। শ্রীকৃষ্ণ এখানে শেখান, সম্পর্ক অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ধর্ম ও ন্যায়ের ঊর্ধ্বে নয়। সম্পর্ক যদি অন্যায়কে সমর্থন করে, তবে তা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই শিক্ষা অত্যন্ত কঠিন হলেও বাস্তব জীবনে ভীষণ প্রাসঙ্গিক। গীতার বাণী অনুযায়ী মানুষ যা চিন্তা করে ধীরে ধীরে তাই হয়ে ওঠে। চিন্তাই মানুষের ভবিষ্যৎ গঠন করে। নেতিবাচক চিন্তা মানুষকে দুর্বল করে তোলে, আর অতিবাচক ও সত্যনিষ্ঠ চিন্তা তাকে শক্তিশালী করে। তাই শ্রীকৃষ্ণ বারবার মনকে শুদ্ধ রাখার কথা বলেন। শুদ্ধ মন থেকেই শুদ্ধ কর্ম জন্ম নেয়। গীতায় ধ্যানের কথা থাকলেও তা কোনো জটিল সাধনা হিসেবে উপস্থাপিত নয়। ধ্যান মানে কেবল চোখ বন্ধ করে বসে থাকা নয়, বরং সচেতনভাবে বর্তমান মুহূর্তে থাকা। কাজ করতে করতে, হাঁটতে হাঁটতে, এমনকি কথা বলার সময়ও মনকে সচেতন রাখা, এটাই গীতার ধ্যানের মূল ভাব। এই সচেতনতা মানুষকে ভুল কম করতে সাহায্য করে। গীতায় বলা হয়েছে, সত্যের পথ কখনো সহজ নয়। অনেক সময় সত্যের পথে চলতে গেলে মানুষকে একা হয়ে যেতে হয়, বিরোধিতার মুখোমুখি হতে হয়। কিন্তু এই পথই দীর্ঘমেয়াদে শান্তি দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করেন যে ধর্মের পথে চললে সাময়িক কষ্ট এলেও শেষ পর্যন্ত কল্যাণই হয়। ভগবদ্গীতার শিক্ষা মানুষকে ক্ষমাশীল হতে শেখায়। ক্ষমা দুর্বলতা নয়, বরং অন্তরের শক্তির প্রকাশ। যে ব্যক্তি প্রতিশোধের আগুলে জ্বলে, সে নিজেই দগ্ধ হয়। ক্ষমা মানুষকে হালকা করে, তার মানসিক বোঝা কমিয়ে দেয়। তবে ক্ষমা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া নয়। এই সূক্ষ্ম পার্থক্য গীতা আমাদের বুঝিয়ে দেয়। গীতায় ঈশ্বরের উপর নির্ভরতার কথা বলা হলেও তা কখনো নিষ্ক্রিয়তা শেখায় না। ঈশ্বরের ওপর ভরসা মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফল তার হাতে ছেড়ে দেওয়া। এই দৃষ্টিভঙ্গি মানুষকে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করে এবং কর্মে মনোযোগী করে তোলে। ভগবদ্গীতায় বলা হয়েছে, প্রতিটি মানুষের জীবনই একটি শিক্ষা। অন্যের জীবন দেখে যেমন আমরা শিখি, তেমনি নিজের ভুল থেকেও শিখতে হবে। ভুল করাই শেষ নয়, ভুল থেকে শিক্ষা না নেওয়াই আসল ব্যর্থতা। এই উপলব্ধি মানুষকে নিজের প্রতি সহনশীল করে তোলে এবং আত্মোন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করে। গীতার বাণীতে বারবার ফিরে আসে আত্মসম্মানের কথা। নিজের মূল্য নিজে না বুঝলে পৃথিবীও তা বুঝবে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বীরত্ব ও শক্তির কথা স্মরণ করিয়ে দেন। এই স্মরণ করিয়ে দেওয়াই অর্জুনের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। একইভাবে গীতার বাণী পাঠ করলে মানুষ নিজের ভেতরের সম্ভাবনাকে নতুন করে আবিষ্কার করে। ভগবদ্গীতায় মানুষের ভেতরের দ্বন্দ্বকে খুব বাস্তব ও মানবিকভাবে তুলে ধরা হয়েছে। অর্জুনের সংশয় কোনো দুর্বলতার প্রকাশ নয়, বরং সচেতন মানুষের স্বাভাবিক প্রশ্ন। জীবনের পথে চলতে গিয়ে মানুষ যখন নৈতিকতা, আবেগ ও দায়িত্বের সংঘাতে পড়ে, তখন এমন দ্বন্দ্ব অনিবার্য।
গীতা এই দ্বন্দ্বকে অস্বীকার করে না, বরং তাকে বোঝার ও অতিক্রম করার পথ দেখায়। শ্রীকৃষ্ণ কখনো অর্জুনকে তিরস্কার করেন না, বরং ধৈর্যের সঙ্গে তার প্রশ্নের উত্তর দেন। এখানেই গীতার মানবিক সৌন্দর্য। গীতার শিক্ষা অনুযায়ী জীবনে স্থিরতা আসে উদ্দেশ্য থেকে। যে ব্যক্তি জানে সে কেন বেঁচে আছে এবং তার কাজের অর্থ কী, সে সহজে দিকভ্রান্ত হয় না। উদ্দেশ্যহীন জীবন মানুষকে ক্লান্ত করে তোলে, কারণ তখন প্রতিটি কাজই অর্থহীন মনে হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার জীবনের বৃহত্তর উদ্দেশ্যের কথা স্মরণ করিয়ে দেন: ন্যায় প্রতিষ্ঠা ও অধর্মের বিনাশ। এই বৃহত্তর দৃষ্টিভঙ্গি অর্জুনকে ব্যক্তিগত আবেগের ঊর্ধ্বে উঠতে সাহায্য করে। ভগবদ্গীতায় আত্মসমর্পণের ধারণা অত্যন্ত গভীর। আত্মসমর্পণ মানে নিজের চিন্তা বা বুদ্ধিকে ত্যাগ করা নয়, বরং অহংকার ত্যাগ করা। মানুষ যখন ভাবে সব কিছু সে একাই করছে, তখনই সে অহংকারে ডুবে যায়। গীতা শেখায় মানুষ কেবল একটি যন্ত্র মাত্র, বৃহত্তর নিয়মের অংশ। এই উপলব্ধি মানুষকে চাপ মুক্ত করে, কারণ তখন সব দায়িত্ব একা কাঁধে বহন করতে হয় না। গীতার দর্শনে সুখের সংজ্ঞাও আলাদা। এখানে সুখ মানে ইন্দ্রিয় সুখ নয়, বরং অন্তরের শান্তি। ইন্দ্রিয় সুখ ক্ষণস্থায়ী, আর তারপরেই আসে শূন্যতা। কিন্তু যে সুখ আত্মার সঙ্গে যুক্ত, তা স্থায়ী। শ্রীকৃষ্ণ বলেন, সংযম ও বুদ্ধির মাধ্যমে অর্জিত সুখ প্রথমে কঠিন মনে হলেও পরে অমৃতের মতো হয়। এই কথাটি আধুনিক জীবনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক, যেখানে তাৎক্ষণিক সুখের পেছনে ছুটতে গিয়ে মানুষ দীর্ঘমেয়াদী শান্তি হারিয়ে ফেলে। ভগবদ্গীতায় দায়িত্ববোধের কথা বারবার উঠে এসেছে। মানুষ প্রায়ই নিজের দায়িত্ব অন্যের উপর চাপিয়ে দিতে চায়, পরিস্থিতি, সমাজ বা ভাগ্যের উপর। কিন্তু গীতা শেখায় নিজের কাজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। এই দায়িত্ব গ্রহণই মানুষকে শক্ত করে তোলে। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারে, সেই প্রকৃত অর্থে বড় হয়। গীতায় বলা হয়েছে, জ্ঞান তখনই পূর্ণতা পায় যখন তা আচরণে প্রতিফলিত হয়। কেবল জানা যথেষ্ট নয়, সেই জ্ঞান অনুযায়ী জীবনযাপন করাই আসল। অনেক মানুষ অনেক কিছু জানে, কিন্তু সেই জ্ঞান তার আচরণে ধরা পড়ে না। গীতা এই ব্যবধান ঘোচানোর চেষ্টা করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে কেবল তত্ত্ব দেন না, বরং সেই তত্ত্বকে জীবনের বাস্তব প্রেক্ষাপটে প্রয়োগ করতে শেখান। ভগবদ্গীতায় সমান দৃষ্টির কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। জ্ঞানী ব্যক্তি সকলকে সমান চোখে দেখে, বন্ধু ও শত্রু, আপন ও পর, ধনী ও দরিদ্র। এই সমতা কোনো ভেদাভেদের অস্বীকার নয়, বরং অন্তরের সমতা। যখন মানুষ এই সমতা অর্জন করে, তখন তার মধ্যে হিংসা ও বিদ্বেষের স্থান থাকে না। এই শিক্ষা সমাজের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গীতার দর্শনে প্রকৃত শক্তি মানে শারীরিক শক্তি নয়, মানসিক দৃঢ়তা। যে ব্যক্তি নিজের আবেগকে বোঝে ও নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত শক্তিশালী। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, দুর্বলতা ত্যাগ করো, কিন্তু মানবিকতা ত্যাগ করো না। এই সূক্ষ্ম ভারসাম্যই গীতার অন্যতম বড় শিক্ষা। ভগবদ্গীতায় বলা হয়েছে, মানুষের জীবনে ব্যর্থতা আসতেই পারে, কিন্তু সেই ব্যর্থতাই শেষ কথা নয়। ব্যর্থতা মানুষকে থামিয়ে দেওয়ার জন্য নয়, বরং তাকে পরিশুদ্ধ করার জন্য আসে। যে ব্যক্তি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে, সে ধীরে ধীরে পরিণত হয়ে ওঠে। গীতা মানুষকে ব্যর্থতার ভয় থেকে মুক্ত করে। গীতার বাণীতে আত্মশুদ্ধির উপর গভীর গুরুত্ব দেওয়া হয়েছে। বাহ্যিক আচার বা প্রদর্শনের চেয়ে অন্তরের পবিত্রতাই এখানে বেশি গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বলেন, মন, বাক্য এবং কর্ম, এই তিনটি যদি শুদ্ধ হয়, তবেই মানুষের জীবন সার্থক হয়। এই শুদ্ধতাই মানুষকে আত্মিকভাবে উন্নত করে। ভগবদ্গীতায় কর্মফলের বন্ধনের কথা বলা হয়েছে। মানুষ কর্ম করে, কিন্তু সেই কর্মফল তাকে বেঁধে ফেলে। এই বন্ধন তখনই তৈরি হয় যখন কর্ম অহংকার ও আসক্তির সঙ্গে যুক্ত থাকে। গীতা শেখায়, কর্ম করো ঈশ্বরার্পণ বোধে। তখন কর্মফল আর বন্ধন সৃষ্টি করে না, বরং মুক্তির পথ খুলে দেয়। গীতার শিক্ষা অনুযায়ী জীবন কখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে না। কিছু বিষয় আমাদের হাতে, কিছু বিষয় আমাদের হাতে নয়। এই সত্য মেনে নিতে পারলেই মানুষ মানসিকভাবে শান্ত হতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, নিজের কর্তব্য তোমার হাতে, কিন্তু ফল তোমার হাতে নয়। এই বোধ মানুষকে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করে। গীতায় বলা হয়েছে, একাগ্রতা মানুষের সবচেয়ে বড় শক্তি। ছড়িয়ে থাকা মন কিছুই গভীরভাবে করতে পারে না। শ্রীকৃষ্ণ একাগ্র চিত্তে কাজ করার কথা বলেন। এই একাগ্রতাই মানুষকে তার লক্ষ্যের কাছে পৌঁছে দেয়। গীতার বাণী মানুষকে কৃতজ্ঞ হতে শেখায়। জীবনে যা আছে তার জন্য কৃতজ্ঞ না হলে যা নেই তার জন্যই মন অস্থির হয়ে ওঠে।
কৃতজ্ঞতা মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। ছোট ছোট আনন্দ তখন বড় হয়ে ওঠে। ভগবদ্গীতার শিক্ষা মানুষকে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায়। অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের দুশ্চিন্তা মানুষের বর্তমানকে নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, বর্তমানেই কর্ম করো, এখানেই তোমার কর্তব্য। এই বর্তমান সচেতনতার মধ্যেই জীবনের সৌন্দর্য লুকিয়ে আছে। ভগবদ্গীতা মানুষের জীবনকে কেবল দার্শনিক ব্যাখ্যার মাধ্যমে নয়, বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে বোঝাতে চায়। জীবনের প্রতিটি স্তরে মানুষ যে প্রশ্নগুলোর মুখোমুখি হয়, আমি কে, কেন এই দুঃখ, কিভাবে শান্তি পাব, এই সব প্রশ্নের উত্তর গীতা ধীরে ধীরে উন্মোচন করে। এখানে কোনো জাদুকরী সমাধান নেই, আছে গভীর উপলব্ধি ও সচেতন জীবনের আহ্বান। মানুষ সাধারণত নিজের দুঃখের জন্য বাইরের কারণ খোঁজে। কেউ দায়ী করে পরিস্থিতিকে, কেউ মানুষকে, কেউ ভাগ্যকে। কিন্তু গীতা শেখায় দুঃখের মূল অনেক সময় নিজের ভেতরেই লুকিয়ে থাকে। ভুল দৃষ্টিভঙ্গি, অতিরিক্ত প্রত্যাশা ও অজ্ঞতাই দুঃখের আসল উৎস। এই উপলব্ধি প্রথমে কঠিন হলেও ধীরে ধীরে মানুষকে মুক্ত করে, কারণ তখন আর কাউকে দোষ দেওয়ার প্রয়োজন থাকে না, নিজের ভেতর পরিবর্তনের পথ খুলে যায়। ভগবদ্গীতায় বলা হয়েছে, মানুষের জীবন একটি ধারাবাহিক শিক্ষা। কেউই পরিপূর্ণ হয়ে জন্মায় না, ভুল, ব্যর্থতা ও পতনের মধ্য দিয়েই মানুষ শেখে। শ্রীকৃষ্ণ অর্জুনকে কখনো বলেন না যে সে নিখুঁত, বরং তার দুর্বলতাকে স্বীকার করেই তাকে শক্তিশালী হতে সাহায্য করেন। এই দৃষ্টিভঙ্গি মানুষকে নিজের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়। গীতার অন্যতম গভীর শিক্ষা হল নিরাসক্তি। নিরাসক্তি মানে উদাসীনতা নয়, বরং ভারসাম্য। ভালোবাসা থাকবে, দায়িত্ব থাকবে, চেষ্টা থাকবে, কিন্তু আঁকড়ে ধরা থাকবে না। মানুষ যখন কোনো কিছুকে আঁকড়ে ধরে, তখনই ভয়ের জন্ম হয়। হারানোর ভয়, ব্যর্থতার ভয়, অপমানের ভয়। গীতা বলে, করো, ভালোবেসো, যত্ন নাও, কিন্তু নিজের শান্তি বিসর্জন দিও না। ভগবদ্গীতা মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে। এখানে ঈশ্বরের ওপর নির্ভরতা শেখানো হলেও তা মানুষকে দুর্বল করে না, বরং ঈশ্বরের ওপর বিশ্বাস মানুষকে সাহসী করে তোলে। কারণ তখন সে জানে সে একা নয়। এই বিশ্বাসের সঙ্গে যুক্ত থাকে নিজের কর্তব্য পালনের দৃঢ়তা। এই দুয়ের সমন্বয়ই গীতার আসল শক্তি। গীতায় বলা হয়েছে, মানুষ যে পরিবেশেই থাকুক না কেন, সে নিজের ভেতরের জগৎকে নিয়ন্ত্রণ করতে পারে। বাইরের ঝড় থামানো সবসময় সম্ভব নয়, কিন্তু ভেতরের নোঙর দৃঢ় রাখা যায়। এই নোঙর হল আত্মজ্ঞান। যে ব্যক্তি নিজের মূল্যবোধ জানে, সে সহজে ভেসে যায় না। ভগবদ্গীতার বাণী মানুষকে ধৈর্যশীল হতে শেখায়। জীবনের সব ফল তৎক্ষণাৎ আসে না, অনেক সময় সঠিক কাজের ফল পেতে দেরি হয়। এই সময়টুকুতে মানুষ হতাশ হয়ে পড়ে। গীতা শেখায়, বীজ বপনের পর যেমন অপেক্ষা করতে হয়, তেমনি কর্মের ফলের জন্য অপেক্ষা করতে হয়। এই অপেক্ষাই মানুষকে পরিণত করে। গীতার শিক্ষা অনুযায়ী মানুষ কখনোই সম্পূর্ণ আলাদা সত্তা নয়। সে সমাজের অংশ, প্রকৃতির অংশ, বৃহত্তর সৃষ্টির অংশ। এই উপলব্ধি মানুষকে দায়িত্বশীল করে তোলে। নিজের কাজের প্রভাব শুধু নিজের ওপর নয়, অন্যদের ওপরও পড়ে। এই বোধ থেকেই নৈতিকতা জন্ম নেয়। ভগবদ্গীতায় প্রকৃত সুখের একটি স্পষ্ট দিশা পাওয়া যায়। সুখ মানে আরাম নয়, বরং অর্থপূর্ণ জীবন। যে জীবন অন্যের কল্যাণে, নিজের উন্নতিতে এবং সত্যের অনুসন্ধানে নিবেদিত, সেই জীবনেই প্রকৃত তৃপ্তি আসে। বাহ্যিক আরাম ছাড়া মানুষ কিছুদিন থাকতে পারে, কিন্তু অর্থহীনতা নিয়ে দীর্ঘদিন বাঁচা অসম্ভব। গীতার দর্শনে অহংকারকে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হয়েছে। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, তাকে নিজের সীমাবদ্ধতা দেখতে দেয় না। শ্রীকৃষ্ণ অহংকার ভাঙেন জ্ঞানের মাধ্যমে, ভয়ের মাধ্যমে নয়। তিনি অর্জুনকে বোঝান, তুমি কর্তা নও, তুমি কেবল একটি মাধ্যম। এই উপলব্ধি মানুষকে হালকা করে তোলে। ভগবদ্গীতায় বলা হয়েছে, সত্য সবসময় আরামদায়ক হয় না, কিন্তু তা মুক্তিদায়ক। মিথ্যা হয়তো সাময়িক স্বস্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে তা ভয় ও অস্থিরতা বাড়ায়। সত্যের পথে চলা মানে নিজের সঙ্গে সৎ থাকা। এই সততাই মানুষের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলে।
গীতার শিক্ষা মানুষকে ক্ষমতার সঠিক ব্যবহার শেখায়। ক্ষমতা যদি অহংকারের সঙ্গে যুক্ত হয় তাহলে তা ধ্বংস ডেকে আনে, আর যদি দায়িত্ব ও করুণার সঙ্গে যুক্ত হয় তাহলে তা কল্যাণ সৃষ্টি করে। অর্জুনের হাতে অস্ত্র ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে শেখান সেই অস্ত্র কিভাবে ন্যায়ের পক্ষে ব্যবহার করতে হয়। ভগবদ্গীতা মানুষের জীবনকে একটি যাত্রা হিসেবে দেখে, কোনো স্থির গন্তব্য হিসেবে নয়। এই যাত্রায় কখনো আনন্দ, কখনো কষ্ট, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা আসবেই। গীতা শেখায় এই সব অভিজ্ঞতাকে গ্রহণ করতে। গ্রহণ করার মধ্যেই শান্তি লুকিয়ে আছে। গীতার আরেকটি গভীর শিক্ষা হল মৈত্রী, নিজের সঙ্গে বন্ধুত্ব। মানুষ প্রায়ই নিজের সবচেয়ে বড় সমালোচক হয়ে ওঠে। অতীতের ভুল নিয়ে নিজেকে দোষারোপ করে, ভবিষ্যতের ভয় নিয়ে নিজেকে ভেঙে দেয়। গীতা শেখায় নিজের সঙ্গে সদয় হতে, কারণ যে ব্যক্তি নিজের বন্ধু হতে পারে সে একা থাকে না। ভগবদ্গীতার বাণী সময়ের সঙ্গে আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে। আধুনিক জীবনের দ্রুত গতি, অনিশ্চয়তা ও মানসিক চাপ মানুষের ভেতরের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। এই সময়ে গীতা কোনো পালানোর পথ দেখায় না, বরং স্থির থাকার পথ দেখায়। কিভাবে কাজের মাঝেও শান্ত থাকা যায়, কিভাবে চাপের মাঝেও সচেতন থাকা যায়, এই সব প্রশ্নের উত্তর গীতায় আছে। গীতার সারাংশ আসলে একটি জীবন দর্শন। নিজেকে জানা, নিজের কর্তব্য পালন করা এবং বৃহত্তর সত্যের সঙ্গে নিজেকে যুক্ত রাখা, এই তিনটি পথ একসঙ্গে চললে জীবন ভারী হয় না। তখন জীবন আর সংগ্রাম মনে হয় না, বরং সাধনার পথ হয়ে ওঠে। এই দীর্ঘ আলোচনার শেষে বলা যায়, ভগবদ্গীতা কোনো নির্দিষ্ট সময়ের বা নির্দিষ্ট মানুষের জন্য লেখা গ্রন্থ নয়। এটি চিরন্তন, কারণ মানুষের অন্তরের প্রশ্ন চিরন্তন। যতদিন মানুষ দ্বিধায় পড়বে ততদিন গীতার প্রয়োজন থাকবে। যতদিন মানুষ দুঃখে কাতর হবে ততদিন গীতার বাণী তাকে সান্ত্বনা দেবে। গীতা আমাদের শেখায়, জীবনকে ভয় পেও না, জীবনকে বোঝো। বোঝার মধ্যেই মুক্তি, বোঝার মধ্যেই শান্তি। এই ছিল ভগবদ্গীতার সারাংশকে সহজ ভাষায় তুলে ধরার একটি দীর্ঘ প্রয়াস। গীতার কথা চ্যানেলের উদ্দেশ্য এই চিরন্তন জ্ঞানকে আধুনিক মানুষের হৃদয়ের কাছে পৌঁছে দেওয়া, যেন ভগবদ্গীতার বাণী কেবল পাঠ্য হয়ে না থাকে, বরং জীবনের প্রতিটি মুহূর্তে পথপ্রদর্শক হয়ে ওঠে। যদি এই কথাগুলো কাউকে সামান্য হলেও চিন্তার খোরাক দেয়, অন্তরের দ্বিধা কমায় বা জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করে, তাহলে গীতার কথা চ্যানেলের এই প্রয়াস সার্থক বলে মনে করা হবে।